এটা এটার সাথে ব্লাউজ, আমি যেটা করছি ওটার সাথে ব্লাউজ। আচ্ছা ইয়েগুলো দিয়ে দাও তো, শেয়ারগুলো দিয়ে দাও। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা এই লাইটটা রিফ্লেকশন করছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যারা যারা দেখছেন কাইন্ডলি একটু জয়েন করবেন এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। সরি 10 মিনিট লেট করে ফেলছি আমি। আসলে বিকেলবেলা তো অনেকদিন পর, স্বাভাবিক দুপুরবেলা একটু কাজ থাকে, এই জন্য একটু লেট হয়ে গেছে। আর কালকে যেহেতু পহেলা বৈশাখ, ওইটাকে বেস করে আমরা আজকে আবার লাইভে আসা। আমি বলেছিলাম যে আমি রবিবারে লাইভে আসবো, যে যদি সোমবারে পহেলা বৈশাখ হয় ওইটা আমি শিওর ছিলাম না। যাই হোক, আজকে আমি যে পয়লা বৈশাখের জন্য আমি আগে যে শাড়ির যে পিসগুলো দেখিয়েছি ওগুলাই সামান্য কিছু ডিসকাউন্টে আমি এগুলা নিয়ে আসলাম। স্ট্যান্ডটা যারা যারা জয়েন করেছেন কাইন্ডলি একটু জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, কাইন্ডলি একটু জানাবেন। কি অবস্থা সবার? কেমন প্রস্তুতি পয়লা বৈশাখের? কেমন চলছে সবার প্রস্তুতি? আচ্ছা 4-5 জনই অলরেডি জয়েন করে ফেলেছে, কিন্তু কেউ আসলে কোনো সাড়া দিচ্ছে না। আমি তো বললাম যে যা লাইভটা ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা কাইন্ডলি একটু জানাবেন, কমেন্টস করবেন। আচ্ছা ক্লিয়ার আছে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা আমি তাহলে শুরু করি। হ্যাঁ, আমি শাড়ি দিয়ে শুরু করব। আচ্ছা আমি যেহেতু শাড়ি দিয়ে শুরু করব, শাড়ি হচ্ছে আমি যেটা পরে আছি। হ্যাঁ, এই শাড়িটাও পহেলা বৈশাখের জন্য একদম পারফেক্ট একটা শাড়ি। পহেলা বৈশাখের জন্য একদম পারফেক্ট একটা শাড়ি। এটা হচ্ছে লাল, ঠিক আছে, কিন্তু লাল লাল জিনিসটা যেটা একদম কড়া লাল, যেমন আমার ব্লাউজের কালারটা, এটা হচ্ছে একদম টকটকে লাল। এই লালটা কিন্তু ওই টকটকে লালের মধ্যে পড়ে না। এই লালটা হচ্ছে মানে একটু মেরুন টাইপের লাল, একটু মেরুন টাইপের লাল। হ্যাঁ মানে, এবং এটার আঁচলটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার আঁচলটা জামদানি প্রিন্ট। আঁচলটা হচ্ছে জামদানি প্রিন্ট, খুবই সুন্দর জামদানি প্রিন্ট। এবং এই শাড়িগুলোর, এগুলো বাটিক সিল্ক শাড়িগুলোর প্রত্যেকটার মধ্যে টার্সেল করা আছে, আঁচলের প্রত্যেকটার মধ্যে। এবং এটার আরেকটা জিনিস শুধুমাত্র এই শাড়িটার মধ্যে আছে, আঁচলেও টার্সেল আছে এবং আপনার যে কোমরের দিক দিয়েও টার্সেল আছে। এবং ব্লাউজ পিস অবশ্যই আলাদা। হ্যাঁ, এই যে আমি পরেছি একদম সুন্দর করে কুচি হয়েছে, যথেষ্ট পরিমাণের মানে শাড়ির যে 12 হাত থাকার কথা ওইটা সম্পূর্ণ পরিমাণে আছে। ব্লাউজ পিস যেহেতু আলাদা দেওয়া আছে, সো শাড়িগুলা খুবই সুন্দর, খুবই
খুবই সুন্দর এবং আরামদায়ক বাটিক সিল্ক। এগুলো হচ্ছে আমাদের কুমিল্লার বাটিক সিল্ক। রিমা আক্তার, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? রিমা আক্তার, তুমি কেমন আছো? আচ্ছা, আজকে যারা লাইভটা দেখছেন আমি তাদেরকে আজকে একটা রিকোয়েস্ট করব যে আমার লাইভটা শেষ হওয়া পর্যন্ত সবাই কাইন্ডলি একটু থাকবেন। আজকে আমি আমার ব্যাপারে আমি কিছু কথা বলবো কিছু মানুষের জন্য। সো চেষ্টা করবেন আমার লাইভের শেষ পর্যন্ত থাকার জন্য, ঠিক আছে? সো এই হচ্ছে আমার আজকের প্রথম শাড়িটা। এটা হচ্ছে মেরুন লালের মধ্যে, হ্যাঁ মেরুন মেরুন কালারের, কিছুটা মেরুন কালারের মধ্যে লালের কম্বিনেশন। শাড়িটা খুবই সুন্দর। পুরোটা শাড়ির মধ্যে হচ্ছে বাটিকের যে প্রিন্টটা থাকে ওই প্রিন্টটা, এবং আঁচলটা হচ্ছে এই যে আঁচলটা হচ্ছে জামদানি প্রিন্ট। হ্যাঁ, আঁচলটা হচ্ছে জামদানি প্রিন্ট, একটু ডিফারেন্ট। মাশাআল্লাহ, অনেক সুন্দর, সেই লাগছে আপু। রিমা আক্তার, থ্যাংক ইউ সো মাচ রিমা। চেষ্টা করি একটু সুন্দরভাবে পরিপাটি হয়ে আসার জন্য। আচ্ছা, তার এই শাড়িগুলা হচ্ছে কুমিল্লার বাটিক সিল্ক। এগুলা কিন্তু কটন মানে সুতি শাড়ি না, এগুলো হচ্ছে সিল্কের শাড়ি। এগুলো হচ্ছে বাটিক সিল্ক, কুমিল্লার বাটিক সিল্ক। হ্যাঁ, এগুলোর প্রাইস আসবে 1650 টাকা। কিন্তু যেহেতু লাস্ট মোমেন্ট, কালকে পহেলা বৈশাখ, লাস্ট মোমেন্টে যারা পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য 100 টাকা করে ছাড় দেওয়া হবে। এই লাস্ট মোমেন্টে যারা পারচেস করবেন তাদের জন্য 100 টাকা ছাড় দেওয়া হবে। এটার প্রাইস ছিল 1650 টাকা। এখন এই মুহূর্তে আজকের মধ্যে যারা অর্ডার করবে তাদের জন্য হবে 1550 টাকা। যারা আজকে অর্ডার করবে তাদের জন্য হবে 1550 টাকা। সব এটা হচ্ছে পহেলা বৈশাখের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা ছাড়। আচ্ছা, নেক্সট দেখাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ রিমা। নেক্সট দেখাচ্ছি আমি ওই দিন যে শাড়িটা পরে লাইভ করেছিলাম ওই শাড়িটাই। এগুলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণে শাড়ি স্টকে আছে। সো যার যেটা লাগে স্ক্রিনশট নিয়ে অবশ্যই ইনবক্স করে দিবেন। যার যেটা লাগে স্ক্রিনশট নিয়ে অবশ্যই ইনবক্স করে দিবেন। এটা হচ্ছে সবুজ, মানে একদম সম্পূর্ণ লাল। এই শাড়িটা হচ্ছে সম্পূর্ণ লাল, এটার মধ্যে আর অন্য কোনো কালার নেই। এটা হচ্ছে সম্পূর্ণ লাল, এবং লালের মধ্যে খুব সুন্দর করে একটা প্রিন্ট করা, এই হচ্ছে সম্পূর্ণ লাল একটা শাড়ি। শুধুমাত্র এটার আঁচলটা এবং ব্লাউজ পিসটা, এটা আমি সম্পূর্ণ শাড়িটা দেখেন টানছি, সম্পূর্ণটা লাল। শুধুমাত্র আঁচল এবং ব্লাউজ, এই দুইটা জিনিসই হচ্ছে সবুজ। এই যে টার্সেল করা, এই যে এটাতেও সব প্রত্যেকটা আঁচলের মধ্যে টার্সেল করা আছে। রিমা আক্তার, কে কি বললো তা তোমার দেখার সময় না? অবশ্যই এটা আমি কেন দিই না, কিন্তু তারপরেও কিছু মানুষকে আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয়, মুখ দিয়ে বলে দিতে হয়, তা না হলে মনে হয় যেন ওরা বুঝে না, ঠিক আছে? এই কারণে। আচ্ছা, এই হচ্ছে শাড়িটা। আমি একটু শাড়িটা মানে গায়ে দিয়ে দেখাই দিচ্ছি। এই যে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে শাড়ির আঁচলটা। হ্যাঁ, এইটা শাড়িটা থাকবে এইভাবে, এই যে শাড়িটা থাকবে এইভাবে, এই হচ্ছে শাড়ির আঁচলটা। সুতরাং এটা পহেলা বৈশাখের জন্য খুব সুন্দর ভাবে আপনারা নিতে পারবেন, খুব সুন্দর ভাবে। একদম পুরোটা শাড়ি লাল, এই শুধু আঁচলটা ব্লাউজ পিসটা থাকবে সবুজ। হ্যাঁ, এই শাড়িটা আপনারা সুন্দর করে মানে খুব সুন্দর করে পহেলা বৈশাখে ক্যারি করতে পারবেন। পহেলা বৈশাখের জন্য একদম পারফেক্ট। এবং পহেলা বৈশাখের পরেও আপনারা বিভিন্ন প্রোগ্রামে, যেরকম হলুদের প্রোগ্রাম, মেহেদির প্রোগ্রাম হয়, খুব সুন্দরভাবে করতে পারবেন। ওকে লিখে দাও না। রিমা আক্তার, সবাই খারাপ না, আবার সবাই ভালো মানুষ না। তুমি না খেয়ে থাকলে কেউ খবর নিতে আসবে না। অবশ্যই, এটা একদম বাস্তব কথা। আমি এটা নিয়েই কথা বলবো আজকে, যে মানে
আসলে কেউ থাকে না। হ্যাঁ, এই হচ্ছে, আচ্ছা এই হচ্ছে, এগুলো নিয়ে আমি লাইভের পরে কথা বলবো, লাইভের পরে কথা বলবো। এই হচ্ছে শাড়িটা, হ্যাঁ এইটা পড়বে কুচিটা, হ্যাঁ এই হচ্ছে কুচিটা, এই যে খুব সুন্দর করে কতগুলা কুচি পড়ে গেছে, দেখছেন কতগুলা কুচি পড়ে গেছে। এবং এই হচ্ছে শাড়ির আঁচলটা, এই হচ্ছে শাড়ির আঁচলটা। ব্লাউজ পিসটা তো, ব্লাউজ পিসটা, আচ্ছা এই হচ্ছে ব্লাউজ পিসটা, হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এই যে এটা হচ্ছে এই শাড়ির ব্লাউজ পিস। সম্পূর্ণ শাড়িটা লাল, সম্পূর্ণ শাড়িটা লাল। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এই কালারের হবে ব্লাউজ এবং এটা হচ্ছে আঁচলটা। সো এই শাড়িটার প্রাইস আছে 1650 টাকা, কিন্তু যারা আজকের মধ্যে অর্ডার করবে তাদের জন্য 1550 টাকা। শুধুমাত্র যারা আজকে অর্ডার করবে তাদের জন্য 1550 টাকা। যার যার লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার সহ। যার যার লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন। আচ্ছা আমরা চলে যাচ্ছি নেক্সট শাড়িতে। নেক্সট হচ্ছে মানে সুরমা কালারের মধ্যে, অ্যাশ কালারের মধ্যে, হ্যাঁ অ্যাশ কালারের মধ্যে মেরুন কালার, অ্যাশের মধ্যে মেরুন, অ্যাশের মধ্যে মেরুন। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। আচ্ছা এটা আমি খুলে দেখা দিচ্ছি। অ্যাশের মধ্যে মেরুন, এই যে খুবই সুন্দর মানে কালার কম্বিনেশনটা, এটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। এই যে আমি একটু কাছের থেকে দেখা দিচ্ছি, এটা হচ্ছে আঁচলের কাজটা, হ্যাঁ এই যে আঁচলটা, এটা এই যে কি সুন্দর করে টার্সেল করা আছে, এই যে লাল এবং অ্যাশ কালারের মধ্যে টার্সেল করা আছে। এটা হচ্ছে আঁচলটা, আর এইটা হচ্ছে পুরো বডিটা, পুরো বডিটা হচ্ছে লাল, যেটা মেরুন, এটা লাল না, এটা খয়েরি বলা চলে, এটা লাল না এটা খয়েরি, হ্যাঁ এই যে এটা খয়েরি। এটা হচ্ছে পুরো বডি প্রিন্টটা, আমি একটু কাছের থেকে দেখা দিলাম, এটা হচ্ছে বডি প্রিন্টটা, হ্যাঁ এই যে এটা হচ্ছে বডি প্রিন্ট। এবং পাটটা হচ্ছে, এটার পাটটা হচ্ছে এই যে এরকম বাটিকের একটু এই যে শেড করা আছে, বাটিক থ্রি পিসের মধ্যে যেরকম শেড করা থাকে, এই শাড়ির পাড়ের মধ্যে এরকম বাটিকের শেড করা আছে, শাড়ির পাড়ের মধ্যে এরকম বাটিকের শেড করা আছে। এই হচ্ছে পুরাটা শাড়ি, পুরাটা শাড়ি হবে এরকম মেরুন কালারের, পাটটা অ্যাশ কালার এবং আঁচলটা অ্যাশ কালারের। এই যে এই হচ্ছে পুরাটা শাড়ি, এই হচ্ছে পুরাটা শাড়ি। আনিশা নাই অনলাইনে, আচ্ছা ওরে বলো তো, ওই না মেসেজ দিছে এখন, ওরে বলো যে আনিশাকে ইয়ে করতে বলো, লগ দিতে বলো। আচ্ছা এই হচ্ছে আঁচলটা, আমি এটাও একটু গায়ে জড়াই দিয়ে দেখা দিচ্ছি। এই যে এই যে এটা হচ্ছে পুরাটা শাড়ি, এই হচ্ছে পুরাটা শাড়ি। এই হচ্ছে আঁচলটা, আঁচলটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে মেরুন কালার কম্বিনেশন, অ্যাশ আর মেরুনের কম্বিনেশন। এটা মেরুনটা করা হয়েছে হালকা ভাবে, হ্যাঁ আমি একটু কাছের থেকে দেখা দিচ্ছি, এটা মেরুনটা করা হয়েছে হালকা ভাবে, যেটা যেটা কিনা মানে একটু অরেঞ্জি অরেঞ্জি শেড দেখা যায়, কিন্তু এটা অরেঞ্জ না, হ্যাঁ বাটিক করার কারণে এটা শেডটা একটু হালকা হয়ে গেছে। এই হচ্ছে পুরাটা শাড়ি, এটা হচ্ছে আঁচলটা, এই যে আঁচলটা খুবই সুন্দর, আঁচলের কম্বিনেশনটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে পুরাটা শাড়ি। অনেকগুলা কুচি পড়বে, অনেকগুলা কুচি পড়বে, এই যে খুব সুন্দর অনেকগুলা কুচি পড়ে। হ্যাঁ যারা একটু হেলদি তাদের হয়তো বা দুই একটা কুচি কম পড়তে পারে, কিন্তু আদারওয়াইজ খুব সুন্দর করে অনেকগুলা কুচি পড়বে। এই হচ্ছে এই যে
এই যে এই হচ্ছে শাড়িটা। হ্যাঁ, এটার সাথে ব্লাউজ পিস আসবে এই ঠিক শাড়ির কম্বিনেশন করা খয়েরির মধ্যে অ্যাশ কালার। হ্যাঁ, অ্যাশ কালার আর মেরুন কালারের কম্বিনেশনে এই হচ্ছে ব্লাউজ পিস। এই যে এই হচ্ছে ব্লাউজ পিস এবং এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে শাড়ি। হ্যাঁ, শাড়িটা খুবই সুন্দর, কালার কম্বিনেশন খুবই আনকমন একটা শাড়ি। আমি আবার দেখাই দিচ্ছি, এবং যার যার লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে নেন, সময় খুবই কম। কালকে যেহেতু পহেলা বৈশাখ, লাস্ট মোমেন্টে যাদের যাদের লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন, এখনই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন। আর এটার প্রাইস ছিল এটার প্রাইস ছিল না, এটার প্রাইস আছে 1650 টাকা। শুধুমাত্র আজকে যারা পারচেস করবেন শুধুমাত্র তাদের জন্য 1550 টাকা, শুধুমাত্র তাদের জন্য 1550 টাকা। যারা আজকে পারচেস করবেন শুধুমাত্র তাদের জন্য 1550 টাকা। সো যাদের যাদের লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেন, এখনই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেন, নাম ঠিকানা ফোন নাম্বার সহ। আচ্ছা, আমি নেক্সট শাড়িতে চলে যাচ্ছি। শাড়ির পরে আজকে আমি থ্রি পিসও দেখাবো, আজকে আমি দুইটাই দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে রেড এর মধ্যে পার্পল। হ্যাঁ, রেড এর মধ্যে পার্পল কালার। মাজেদা কবির, শাড়িগুলো অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, শাড়িগুলো আসলেই অনেক সুন্দর। বাটিক সিল্ক, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু কোনো কটন বাটিক না, এগুলো হচ্ছে সিল্কের বাটিক, এগুলো হচ্ছে সিল্কের বাটিক। এই যে শাড়ির আঁচলটা হচ্ছে একদম রেড এন্ড হোয়াইট এর মধ্যে। হ্যাঁ, শাড়ির আঁচলটা হচ্ছে একদম রেড এন্ড হোয়াইট, রেড এন্ড হোয়াইট। আমি একটু কাছের থেকে দেখা দিচ্ছি। এই যে শাড়ির আঁচলটা হচ্ছে রেড এন্ড হোয়াইট এর মধ্যে, এবং খুব সুন্দর করে এই যে রেড এন্ড পার্পল টার্সেল দেওয়া, খুব সুন্দর করে টার্সেল করা আছে। এবং এই শাড়িটার বডিটা হচ্ছে এই যে পার্পল বল প্রিন্ট। হ্যাঁ, এটা কিন্তু পুরাটার মধ্যে বল প্রিন্ট করা, খুবই সুন্দর, কালার কম্বিনেশন খুবই সুন্দর। রিমা আক্তার, শাড়িগুলো অসাধারণ। হ্যাঁ, শাড়িগুলো অনেক সুন্দর, আমার নিজের কাছেই ভালো লাগছে, আমি পরি, আমার কাছে খুবই ভালো লাগে। এই হচ্ছে শাড়িটা। হ্যাঁ, এই যে আঁচলটা হচ্ছে রেড এন্ড হোয়াইট এবং পুরো বডিটা হচ্ছে পার্পল কালারের মধ্যে, পার্পল কালার বল প্রিন্ট, পার্পল এবং রেড এর মধ্যে বল প্রিন্ট। এই যে পার্পল এবং রেড এর মধ্যে বল প্রিন্ট, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই কালার কম্বিনেশনের শাড়ি আসলে দেখা যায় না, খুব কম দেখা যায়। এটার ব্লাউজ পিসও আলাদা, আমি দেখাই দিচ্ছি। আসলে রাতে সবাই হয়তো বা একটু ফ্রি থাকে, রাতে লাইভ করলে ভালো, কিন্তু আমি আসলে এতগুলো জিনিস নিয়ে আমি হিমশিম খেয়ে যাই, তখন রাতে আমার মানে পাশে আমার হেল্পিং হ্যান্ড থাকে না। এখন আছে, এই জন্য আজকে চিন্তা করলাম কালকে যেহেতু পহেলা বৈশাখ, রাতে করে তো লাভ নাই, এখনো কিছুটা সময় আছে। সো যাদের যাদের নেওয়ার এখন নিয়ে নিবে। এই হচ্ছে পুরোটা শাড়ি, এই যে আমি পরে দেখালাম পরার মতো করেই। ফারজানা মাহি ওয়াচিং, ফারজানা মাহি তুমি আসছো? আপা আজকে তুমি দিনের বেলায় লাইফে কেন? ফারজানা মাহি যেহেতু কালকে পহেলা বৈশাখ, এই কথাটা এখন বলতেছিলাম যে কালকে যেহেতু পহেলা বৈশাখ, এখন আমি রাতে এসে কি করব? কারো যদি লাস্ট মোমেন্টে কোনো শাড়ি বা থ্রি পিস লাগে, থ্রি পিস দিয়ে এখন তো কিছু করা যাবে না, কারো যদি ইমার্জেন্সি শাড়ি লাগে যে পহেলা বৈশাখের জন্য একটা শাড়ি নেই, হ্যাঁ, সো এখন করলে বেটার না, সময় পাবে সবাই। এই হচ্ছে পুরোটা শাড়ি। এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস, রেড এন্ড পার্পলের মধ্যে, রেড এন্ড পার্পলের মধ্যে ব্লাউজ পিস। আর এই হচ্ছে শাড়ির বডিটা, এবং এটা হচ্ছে আঁচলটা হবে রেড এন্ড হোয়াইট
এবং বডিটা হচ্ছে পার্পল, একদম ফুল বল প্রিন্ট করা, খুবই সুন্দর। যাদের যাদের লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন। এটার প্রাইস হচ্ছে 1650 টাকা। শুধুমাত্র আজকের জন্য 100 টাকা ডিসকাউন্ট দেওয়া হলো। আজকে যারা নিবেন তাদের জন্য হচ্ছে 1550 টাকা আজকের জন্য শুধুমাত্র, যেহেতু কালকে পহেলা বৈশাখ, ইমার্জেন্সিতে যদি কারো লাগে ওর জন্য হচ্ছে 1550 টাকা। যাদের যাদের লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন পেজে। নাম ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন পেজে। আমার একটা গিফট কর। হ্যাঁ হ্যাঁ, তোকে গিফট করার জন্য আমি বসে আছি, নো প্রবলেম। করলাম আর কি একটা গিফট, নো প্রবলেম, ঠিক আছে করব। কোনটা পছন্দ হয় বলে দিও। এই হচ্ছে পার্পল এবং রেড এর কম্বিনেশনের শাড়ি। আচ্ছা, আমি নেক্সট শাড়িতে যাচ্ছি, লাস্ট শাড়ির মধ্যে লাস্ট, এরপরে আমি থ্রি পিস দেখাবো। হ্যাঁ, এখন শাড়ির মধ্যে লাস্ট শাড়িটা দেখাবো। আচ্ছা, লাস্ট শাড়িটা হচ্ছে একদম খয়েরির মধ্যে অ্যাশ কালারের কম্বিনেশন। হ্যাঁ, একদম ডার্ক মেরুন কালারের মধ্যে অ্যাশ কালারের কম্বিনেশন, ডার্ক মেরুনের মধ্যে অ্যাশ কালারের কম্বিনেশন। এটা হচ্ছে আঁচলটা, খুবই সুন্দর, আঁচলটা খুবই সুন্দর। এই শাড়িটা আমি এরকম আরেকটা শাড়ি আমি প্রথম দিন পরে দেখিয়েছিলাম, বাটিক সিল্ক। এটা কিন্তু কুমিল্লার বাটিক সিল্ক, কেউ কটন মানে সুতি মনে করে ভুল করবেন না, এগুলা কিন্তু বাটিক সিল্ক। এই যে খুব সুন্দর করে টার্সেল করা আছে। এটা হচ্ছে আঁচলটা, এই যে এটা আঁচলের কাজটা আমি একটু কাছের থেকে দেখা দিচ্ছি। এই যে এটা হচ্ছে আঁচলটা, 29-এ। মানে অদ্ভুত, আজকে আমার হেল্পিং হ্যান্ড আছে দেখে আমার মনে যেন মানে আগুনের মধ্যে ধা দিতেছে, গরমে দম বন্ধ হয়ে যাচ্ছে। এই হচ্ছে আঁচলের ডিজাইনটা, এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা। হ্যাঁ, এবং এইটা হচ্ছে পুরা বডি, এইটা হচ্ছে পুরা বডি। শাড়িটা অনেক সুন্দর, আমার খুব পছন্দের একটা শাড়ি, আমার খুব পছন্দের একটা শাড়ি। এই যে এটা হচ্ছে বডির প্রিন্টটা। হ্যাঁ, এটা হচ্ছে বডির প্রিন্টটা। ওয়াও, শাড়ির কম্বিনেশনটা, এটার কম্বিনেশনটা অনেক জোস, অনেক জোস। যার যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন। অনেক সুন্দর একটা শাড়ি, সুন্দর একটা কম্বিনেশন, খুবই সুন্দর একটা কম্বিনেশন। এবং এটার প্রিন্ট, এটার পাড়, এই যে পাড়টা খুবই চড়া, মানে খুবই সুন্দর। বাটিক সিল্কের মধ্যে এত সুন্দর করে ইয়ে করা, মানে প্রিন্ট করা, খুবই সুন্দর। বেচারা মডারেটর বেবি, ফারজানা মানে তুমি তো বেবি না, ভাবি। তোমার কালকে স্পেলিং যদি আমি ঠিক করতাম তাহলে তো মনে করো কমেন্টসে ঝড় বইতো, ঠিক আছে? আমি তো আর স্পেলিং ঠিক করি নাই। হ্যাঁ, সো তুমি চুপই থাকো। আজকে মডারেটর মানে নিজে উপস্থিত থেকে আমার মনে করো ছেড়াইতেছে গরমের মধ্যে, এসি দিয়ে রাখছে 29। আমি তো চিন্তা করতেছি গরম লাগে কেন। আমার যে দুইজন মডারেটর, মানে এমন মডারেটর, একজনের তো কোনো খবরই নাই। হ্যাঁ, হাওয়া, পুরাই হাওয়া। পরে আসা বলে আমার কারেন্ট ছিল না, মানে এই ছিল না, আমার সেই ছিল না। হ্যাঁ, পুরাই হাওয়া। আর আরেকজন তো আর কি বলবো। এই হচ্ছে পুরাটা শাড়ি। শাড়িটার কম্বিনেশন অসম্ভব সুন্দর, শাড়িটার কম্বিনেশন অসম্ভব সুন্দর।
কুচিগুলা অনেকগুলা কুচি পড়ে, তবে হ্যাঁ যারা একটু হেলদি, যেমন আমিও একটু হেলদি বা আমার থেকে যারা একটু হেলদি আছে তাদের হয়তো বা দুই একটা কুচি কম পড়বে, কিন্তু খুব খুব কম পড়বে না, অনেক অনেক কুচি পড়বে। এবং এটা ব্লাউজ পিসটা আসবে হচ্ছে গিয়ে অ্যাশ এবং মেরুনের কম্বিনেশনের, খুবই সুন্দর। এই যে পুরোটা বডি পড়বে অ্যাশ এবং হাতের দিকটা পড়বে মেরুন কালারের, হাতের দিকটা পড়বে এই যে মেরুন কালারের, বডিটা পড়বে অ্যাশ কালারের, হাতের দিকটা পড়বে মেরুন কালারের। এই হচ্ছে শাড়িটা। যার যার লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন। প্রাইস আসবে 1650 টাকা, কিন্তু যারা আজকে অর্ডার করবে তাদের জন্য 1550 টাকা। যারা আজকে অর্ডার করবে তাদের জন্য 1550 টাকা। আচ্ছা, চেতবো না, যাকে জান টাকা তাকেই ডাকুক না, আমার এটাই লাভ, ঠিক না? জান তোতা ময়না পাখি যাকে ডাকুক, সমস্যা নাই। আমি তো স্পেলিংটা যদি ঠিক করে দিতাম তাহলে আর জান বাড়িত না, ঠিক আছে? স্পেলিং তো ঠিক করি নাই। আচ্ছা, এই হচ্ছে পুরোটা শাড়ি। যার যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন। শুধুমাত্র আজকের জন্য 1550 টাকা, শুধুমাত্র আজকের জন্য 1550 টাকা। আমার কিন্তু আজকে শাড়ি দেখানো শেষ, আমি এখন 3 পিস দেখাবো। হ্যাঁ, যার যার লাগবে শাড়ি আজকের মধ্যে অর্ডার করলে 1550 টাকা। 3 পিস। আচ্ছা, আমরা এখন 3 পিসে যাব। আচ্ছা, যারা যারা এখন পর্যন্ত লাইভে আছেন, আমি সবাইকে প্রথমে একটা রিকোয়েস্ট করেছি, আমি আজকে কিছু কথা বলবো। মাহি, ফারজানা মাহি, যদি সম্ভব হয় লাস্ট পর্যন্ত থেকেও আমি কিছু কথা বলবো। সো একটু জরুরি কথা থাকলে ভালো হবে। আচ্ছা, আমি নেক্সট 3 পিসে যাচ্ছি। এই হচ্ছে রেড এবং অ্যাশের কম্বিনেশন, রেড এবং অ্যাশ কম্বিনেশন। এটা রেড এবং অ্যাশ কম্বিনেশন। জামাটা আসবে রেডের মধ্যে, আচ্ছা, এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এই হচ্ছে ফ্রন্ট পার্ট। হ্যাঁ, এইটা হচ্ছে পুরাটা জামার কাপড়, এটা হচ্ছে পুরাটা জামার কাপড়। যথেষ্ট পরিমাণে জামার কাপড় দেওয়া আছে এবং লংও যথেষ্ট পরিমাণে আছে, মানে যে কোনো সাইজের ড্রেস রেডি করা যাবে, যত হেলদি হোক রেডি করা যাবে। কারণ এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা হাতের কাপড় আলাদা, এটার স্লিপসের কাপড় আলাদা। সো মানে যত হেলদি আপু হোক না কেন, নো প্রবলেম, এটা দিয়ে সুন্দরভাবে জামা রেডি করা যাবে। এবং লংও যথেষ্ট পরিমাণে আছে। লং আমরা এখন দেখা যায় অনেকে 46, 47, 48 পর্যন্ত লং পরে। সো যার যত লং এ হোক না কেন পড়তে পারবে, রেডি করতে পারবে। এবং এটার হাতের কাপড় আলাদা, স্লিপসের কাপড় আলাদা। এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট, রেড এবং হোয়াইটের মধ্যে। ড্রেসের কামিজটার প্রিন্টটা হচ্ছে রেড এন্ড হোয়াইট। এটা হচ্ছে ব্যাক পার্ট, এই হচ্ছে ব্যাক পার্ট। এটা হচ্ছে স্লিপসের কাপড়। এই যে আমি বললাম না, এটা স্লিপসের কাপড় আলাদা আছে। স্লিপসের কাপড় কিন্তু যথেষ্ট পরিমাণে বড়, খুব সুন্দর করে ফুল হাতা হবে। এই যে খুব সুন্দর করে ফুল হাতা হবে, এটা কিন্তু ফুল হাতা হবে। এবং যে কোনো ডিজাইনের হাতা করা যাবে, এটা খুব সুন্দর করে যে কোনো ডিজাইনের হাতা করা যাবে। বটম হাতা করতে চাইলে অনেকে একটু বটম, যেটাকে আমরা ওই যে মাইক হাতা বলি, বটম হাতা, ওইটা খুব সুন্দর করে করা যাবে। এবং ফুল হাতা হবে। এটা হচ্ছে প্যান্টের কাপড়। প্যান্টের কাপড় আসবে অ্যাশ কালারের মধ্যে। হ্যাঁ, অ্যাশ কালার। এটা কিন্তু ব্ল্যাক বোঝা যাচ্ছে, মেবি ক্যামেরা এটা ব্ল্যাক বোঝা যাচ্ছে, কিন্তু এটা ব্ল্যাক না, এটা হচ্ছে অ্যাশ কালার। আচ্ছা, আমার কি মানে গোলা আসতেছে? আচ্ছা, ঠিক আছে।
আমার না মাথা ব্যথা করতেছে। এই আমার আব্বা আসছে ওয়াচিং এস। আচ্ছা এই হচ্ছে ওড়নাটা, হ্যাঁ এই হচ্ছে ওড়নাটা, এটা জামা এবং হচ্ছে এটা প্যান্টের কাপড়। ওড়নাটা খুবই সুন্দর, দেখেন দুইটা শেড, হ্যাঁ ওড়নাটা কিন্তু দুইটা শেড, এক মানে মাঝখানে বর্ডারের মানে কোনো সেলাই নেই, কিন্তু একটা প্রিন্ট হোয়াইট কালারের একটা প্রিন্ট মনে হয় যেন জোড়া দিয়ে রাখছে, কিন্তু জোড়া না, এটা ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে খুব সুন্দর করে। ওড়নাটা হচ্ছে রেড এন্ড অ্যাশ এর মধ্যে, রেড এন্ড অ্যাশ, রেড এন্ড অ্যাশ খুবই সুন্দর কম্বিনেশন, এবং দুই সাইড দিয়ে খুব সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে। ওড়নার দুই সাইড দিয়ে খুব সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে। এই হচ্ছে পুরোটা ড্রেস। যার যার লাগবে এখনই ইনবক্স করে দিবেন স্ক্রিনশট নিয়ে। হ্যাঁ তবে যারা মানে আজকে অর্ডার করবে, হ্যাঁ শুধুমাত্র আমি জানি যে 3 পিস এখন অর্ডার করে পয়লা বৈশাখের জন্য পরা এটা তো সম্ভব না, তারপরেও শাড়ি যেহেতু আমি ডিসকাউন্ট দিয়ে দিয়েছি, সো 3 পিস আমি মানে অল্প একটা ডিসকাউন্ট দিব, যেটা হচ্ছে যারা আজকে পারচেস করবেন আজকের জন্য, শুধুমাত্র আজকের জন্য 50 টাকা ছাড়। এটার প্রাইস হচ্ছে 1050 টাকা। সো আজকে যারা অর্ডার করবে তারা 1000 টাকায় পেয়ে যাবে। হ্যাঁ এটার প্রাইস আসবে 1050 টাকা। যদি আজকে অর্ডার করেন তাহলে আজকের জন্য 1000 টাকা। যাদের যাদের লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন। মডারেটর ম্যাডামকে কপি দাও। কি কপি দিব ফারজানা মাহি? আচ্ছা নেক্সটটা হচ্ছে একদম ডার্ক মেরুন কালার, যেটাকে বলে কলিজা কালার, যেটাকে বলে কলিজা কালার, একদম মানে গরুর কলিজার যে কালারটা আছে, অনেকে বলে এই জিনিসটা যে কলিজা কালার। হ্যাঁ কলিজা কালার জিনিসটা খুবই সুন্দর, এবং এটার প্রিন্ট কালার কম্বিনেশন খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট, হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট। এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট। মাজেদা কবির জামাগুলোও সুন্দর, হ্যাঁ জামাগুলোও অনেক সুন্দর, এগুলা কালার কম্বিনেশন, এগুলা কিন্তু বাটিক, এগুলা কিন্তু বাটিকের জামা, এগুলা কিন্তু ইয়ে না, সিল্ক না, এগুলা কটন। হ্যাঁ এগুলা সম্পূর্ণ পিওর বাটিক, পিওর বাটিক, কুমিল্লার একদম পিওর বাটিক যেটা, সেটাই এটা। হ্যাঁ এই হচ্ছে জামাটার ফ্রন্ট পার্ট, এবং এটার দামান পোর্শনটা একই কালারের মধ্যে কাজ হওয়াতে হয়তো বা দূর থেকে বোঝা নাও যেতে পারে, তারপরেও আমি দেখাই দিচ্ছি। এই হচ্ছে এটার দামান পোর্শনটা, হ্যাঁ এই হচ্ছে এটার দামান পোর্শনটা, এই হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সব সেম, এবং দুই সাইডেই এই যে নিচে দিয়ে বর্ডার করা আছে, দুই সাইডেই নিচে দিয়ে বর্ডার করা আছে। এইটারও হাতের কাপড় সেম আলাদা, হ্যাঁ এই যে হাতের কাপড় আলাদা, খুব সুন্দর করে ফুল হাতা করা যাবে, একদম ফুল স্লিভস হবে, ফুল স্লিভস হবে। অনেক কাপড় দেওয়া আছে, এটা ভাঁজ করা যেহেতু এই জন্য বোঝা যাচ্ছে না, অনেক কাপড় দেওয়া আছে, ফুল স্লিভস হবে, খুব সুন্দর করে ফুল স্লিভস হবে। এবং এইটার প্যান্টের কাপড়টা খুব সুন্দর, প্যান্টের কাপড়টা অন্যগুলোর মতো না, এটার প্যান্টের কাপড়টা হচ্ছে পুরাটা আসবে একদম মানে এই হাঁটুর উপর থেকে পুরাটা আসবে মেরুন কালার, এক কালারের মেরুন কালারটা, এই যে হাঁটুর উপর থেকে আসবে পুরা এক হাঁটুর না আরেকটু নিচের থেকে পুরাটা আসবে মেরুন কালারের, আর এই জায়গাটা আসবে নিচের সাইডটা, একদম পায়ের নিচের দিকটা। হ্যাঁ এই ডিজাইনটা করবে পায়ের নিচের দিকটা, খুবই সুন্দর ড্রেসটা, খুবই সুন্দর। এটা হচ্ছে প্যান্টটা, এবং এটা হচ্ছে ওড়নাটা। এটা হচ্ছে ওড়নাটা, এই যে খুবই সুন্দর ড্রেসটা, আসলে খুবই সুন্দর ড্রেসের কালার কম্বিনেশনটা ওয়াও, মানে আমার কাছে মনে হচ্ছে আমি এখনই বানাই করে ফেলি।
অনেক সুন্দর, অনেক মানে কালারটা যে কোনো কালারের মানুষের, মানে যে কোনো স্কিন টোন কালারের মানুষকে ভালো লাগবে। এটা যে কোনো স্কিন টোন, যারা ফর্সা তাদেরকে তো খুবই ভালো লাগবে। হ্যাঁ, শ্যামবর্ণ হোক বা একটু কালো হোক, কোনো সমস্যা, যে কোনো মানুষের যে কোনো স্কিন টোনের আপুদেরকে এটা ভালো লাগবে। কালারটাই এরকম, কালারটাই এরকম, খুবই সুন্দর লাগবে। কালার কম্বিনেশনটা ওয়াও, কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও। হ্যাঁ, এই হচ্ছে পুরাটা ড্রেস, এই হচ্ছে পুরাটা ড্রেস। এটার প্রাইস আসবে, এটার প্রাইস কত আসবে, সরি আমি তো ভুলে গেছি। আচ্ছা, এটার প্রাইস আসবে 1550 টাকা। এটার প্রাইস আসবে 1550 টাকা। তো সো থ্রি পিসের ক্ষেত্রে আমি সবগুলো 50 টাকা করে কমাই দিচ্ছি যদি আজকে অর্ডার করে। যদি আজকে অর্ডার করে তাহলে প্রত্যেকটার মধ্যে 50 টাকা করে ছাড় দেওয়া হবে। এমনিতে এগুলোর প্রাইস হচ্ছে 1550 টাকা, শুধুমাত্র আজকে অর্ডার করলে 1500 টাকা। আজকে অর্ডার করলে 1500 টাকা। যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন, যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার সহ। আচ্ছা, নেক্সট হচ্ছে জাম কালারের একটা জামা। হ্যাঁ, নেক্সট হচ্ছে জাম কালারের একটা জামা। জামাটা হচ্ছে জাম কালারের মধ্যে সাদার কম্বিনেশন, সাদার জাম কালারের কম্বিনেশন। আচ্ছা, এই হচ্ছে সাদা আর জাম কালারের কম্বিনেশন। এই যে আমি একটু কাছের থেকে প্রিন্টটা দেখাই দিচ্ছি, এই যে একটু কাছের থেকে প্রিন্টটা দেখাই দিলাম। এটা হচ্ছে সাদা এবং জাম কালারের কম্বিনেশন, এবং এটার দামান পোর্শনটা হচ্ছে এই হচ্ছে এটার দামান পোর্শনটা, এই হচ্ছে এটার দামান পোর্শনটা, এই হচ্ছে পুরাটা, এটা হচ্ছে পুরাটা কামিজের কাপড়, এটা হচ্ছে পুরাটা কামিজের কাপড়, এটা হচ্ছে ব্যাক পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্ট, এবং এটারও স্লিপসের কাপড় আলাদা আছে। হ্যাঁ, এই হচ্ছে স্লিপসের কাপড়। হ্যাঁ, প্রত্যেকটা ড্রেসের স্লিপসের কাপড় যথেষ্ট পরিমাণে দেওয়া আছে, যা কিনা একদম ফুল স্লিপস হবে, যা কিনা একদম ফুল স্লিপস হবে। এবং এগুলো হচ্ছে পিওর কুমিল্লার বাটিক, একদম পিওর কুমিল্লার বাটিক কটনটা। হ্যাঁ, এটা সিল্ক না, এটা কটনটা। শাড়িগুলো সিল্ক কিন্তু ড্রেসগুলো কটন, সবগুলা ড্রেস কটন। আচ্ছা, এটা হচ্ছে প্যান্টের কাপড়, এটা হচ্ছে প্যান্টের কাপড়, এক কালারের মেজেন্টা, এক কালারের মেজেন্টা। জামাটা জাম কালার, কিন্তু প্যান্টের কাপড়টা আসছে এক কালারের মেজেন্টা। এই হচ্ছে ওড়নাটা, ওড়নাটা হচ্ছে জাম এবং মেজেন্টার কম্বিনেশন, ওড়নাটা হচ্ছে জাম এবং মেজেন্টার কম্বিনেশন। এই যে মেজেন্টা বলতে একটু মানে গাঢ় মেজেন্টা না, গোলাপি গোলাপি টাইপের, গোলাপি মেজেন্টা যেটা আছে ওইটা। হ্যাঁ, গোলাপি কালারই ধরা যায়, মেজেন্টা না। আমি একটু কাছের থেকে দেখাই দিচ্ছি। এই যে জাম কালার এবং গোলাপি কালারের কম্বিনেশন, জাম এবং গোলাপির কম্বিনেশন। হ্যাঁ, এই ড্রেসটার প্রাইস আসবে 1050 টাকা। সো আজকে যারা অর্ডার করবেন শুধুমাত্র আজকের জন্য 1000 টাকা, শুধুমাত্র আজকের জন্য 1000 টাকা। আদারওয়াইজ এটার প্রাইস আসবে 1050 টাকা। যার যার লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন পেজের নাম ঠিকানা ফোন নাম্বার সহ। নেক্সট ড্রেসটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে, নেক্সট ড্রেসটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে। আমি প্রায় শেষের দিকে চলে আসছি। আচ্ছা, এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে। এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এই যে এটা ডিজাইনটা দেখা দিচ্ছি, এই যে এটা ডিজাইনটা, এই যে খুব সুন্দর করে পেঁয়াজ এবং সাদার কম্বিনেশন, পেঁয়াজ কালার এবং সাদার মধ্যে, পেঁয়াজ কালার এবং সাদার কম্বিনেশনে খুব সুন্দর একটা জামা, খুবই সুন্দর, মানে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। এই যে পুরাটা ড্রেস হচ্ছে এটা।
আচ্ছা, এটার স্লিপসের কাপড় হচ্ছে পেঁয়াজ কালারের। হ্যাঁ, পেঁয়াজ কালারের স্লিপসের কাপড়। এই যে স্লিপসের কাপড়টা হচ্ছে পেঁয়াজ কালারের, খুবই সুন্দর। সবগুলোর মতো এটারও যথেষ্ট পরিমাণে কাপড় আছে, সো আপনারা ফুল স্লিভস সুন্দর করে করতে পারবেন, ফুল স্লিভস সুন্দর করে করতে পারবেন। এটার প্যান্টের কাপড়টা আসবে একটু অরেঞ্জি শেডের, প্যান্টের কাপড়টা হচ্ছে একটু অরেঞ্জি শেডের, একটু অরেঞ্জি শেডের প্যান্টের কাপড়টা। আর ওড়নাটা হচ্ছে মাঝখানটা হচ্ছে অরেঞ্জি শেড এবং সাইডটা হচ্ছে পেঁয়াজ কালারের, সাইডটা হচ্ছে পেঁয়াজ কালারের প্লাস টার্সেল করা। হ্যাঁ, প্রত্যেকটা ওড়নায় কিন্তু টার্সেল করা, এরকম দুই সাইড পেঁয়াজ কালারের এবং মাঝখানটা হচ্ছে অরেঞ্জি শেড। এই যে মাঝখানটা হচ্ছে অরেঞ্জি শেড এবং দুই সাইডটা হচ্ছে পেঁয়াজ কালারের। এটা আমি দেখাই, এই যে ওয়াও, খুবই সুন্দর কালার কম্বিনেশন, একদম আনকমন একটা কালার কম্বিনেশন, একদম আনকমন একটা কালার কম্বিনেশন। হ্যাঁ, এই কালার কম্বিনেশনটা সচরাচর দেখা যায় না। এই কালার তো মানে সাদা কালো দেখা যায়, সাদা লাল দেখা যায়, লাল বেগুনি দেখা যায়। হ্যাঁ, মানে সব, কিন্তু এই অরেঞ্জি শেড এবং মানে পেঁয়াজ কালারের যে শেডটা, হ্যাঁ এই শেডটা সচরাচর দেখা যায় না, খুবই আনকমন একটা শেড, খুবই সুন্দর। এবং এটার প্রাইস আসবে 1550 টাকা। এটার প্রাইস আসবে 1550 টাকা। তবে আজকে যারা অর্ডার করবে তাদের জন্য শুধুমাত্র 1500 টাকা। যদি যারা আজকে অর্ডার করবে তাদের জন্য 1500 টাকা, আর না হয় সবার জন্যই এটা 1550 টাকা। সো যাদের যাদের লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজে। এই ড্রেসটা কিন্তু খুবই আনকমন একটা ড্রেস, আনকমন একটা কালার কম্বিনেশন। সো যার যার লাগবে এখন স্ক্রিনশট নিয়ে ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন। আচ্ছা, আমি আবার লাস্ট ড্রেসে চলে যাচ্ছি। এটা হচ্ছে লাস্ট ড্রেস দেখানো শেষ, লাইভ শেষ হয়নি, সো ড্রেস দেখানো শেষ। এই হচ্ছে লাস্ট ড্রেসটা। এই ড্রেসটার কম্বিনেশনটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা কম্বিনেশন। ড্রেস জামাটা হচ্ছে সাদা কালো। হ্যাঁ, জামাটা হচ্ছে সাদা কালো। আচ্ছা, এটা ইয়েটা কোথায়, প্রাইস ট্যাগটা কোথায়? এটাতে আচ্ছা, এটার প্রাইসটা আমরা পরে জানিয়ে দিব না। হ্যাঁ, শিওর। এটা তো দুই প্রাইজেরই আছে তো, শিওর। আচ্ছা ঠিক আছে, দেখছি, সমস্যা নেই। আচ্ছা সরি, এটা হচ্ছে সাদা কালো একটা থ্রি পিস। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। হ্যাঁ, এটা ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি সামনে থেকে। এই যে এটার প্রিন্টটা হচ্ছে এটা, আর এই হচ্ছে এটার দামান পোর্শনটা। এই যে এটার দামান পোর্শনটা হচ্ছে এটা, এটার দামান পোর্শনটা হচ্ছে এইটা। এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। সাদা এবং কালোর কম্বিনেশন, সাদা এবং কালোর কম্বিনেশন। এবং এইটার যে ওড়নার প্যান্টের কালার কম্বিনেশন পাইছি এটা নিয়ে, এইটার ওড়না এবং প্যান্টের যে কালার কম্বিনেশন খুবই সুন্দর, খুবই সুন্দর। এই হচ্ছে স্লিপসের কাপড়, ব্ল্যাক এন্ড হোয়াইট স্লিপসের কাপড়। হ্যাঁ, যথেষ্ট পরিমাণে আছে, আমি বারবার বলে দিচ্ছি সবগুলো স্লিপসের কাপড়ই সুন্দর করে ফুল স্লিপস হবে, সুন্দর করে ফুল স্লিপস হবে। এটার প্যান্টের কাপড় আসবে অরেঞ্জ কালারের, মানে চিন্তা করা যায় পুরোটা ড্রেস কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট, কিন্তু প্যান্টের আর ওড়নার মধ্যে এসে এটা হয়ে গেছে অন্য কালার। এটা প্যান্টের কাপড়টা আসবে অরেঞ্জ কালার কম্বিনেশন। এবারে ড্রেসগুলো কালার কম্বিনেশন গুলো আসলেই জোস, আসলেই জোস। এই হচ্ছে ওড়নাটা, ওড়নাটা হচ্ছে
পুরাটা ওড়না দুইটা শেড, পুরাটা ওড়না দুইটা শেড, এই যে পুরাটা ওড়না দুইটা শেড, খুবই সুন্দর পুরাটা ওড়না দুইটা শেড। এই যে পুরোটা ওনা সুন্দর করে অরেঞ্জ এবং ব্ল্যাক এর মধ্যে শেড করা, অরেঞ্জ এবং ব্ল্যাক এর মধ্যে শেড করা, পুরোটার মধ্যে অরেঞ্জ এবং ব্ল্যাক এর মধ্যে শেড করা, খুবই সুন্দর। এইটার প্রাইস আসবে 1050 টাকা, বাট আজকে যারা পারচেজ করবেন তাদের জন্য 1000 টাকা। আজকে যারা পারচেজ করবেন আজকে রাতের মধ্যে, সো আজকে রাতের মধ্যে যারা পারচেজ করবেন তাদের জন্য মাত্র 1000 টাকা, আদারওয়াইজ এটার প্রাইস আসবে 1000 টাকা। এটার প্রাইস আসবে 1000 টাকা। যার যার লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন পেজে, নাম ঠিকানা ফোন নাম্বার সহ, নাম ঠিকানা ফোন নাম্বার সহ। ওকে, আজকে আমার ড্রেস দেখানো এখানেই শেষ। তো আমি বলেছিলাম যারা যারা লাইভে আছেন তারা যেন একটু আমার লাইভের লাস্ট পর্যন্ত থাকেন, কারণ আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, রুবিনা পারভিন রিমার্কটা তুমি আমাকে আনফ্রেন্ড করছো কেন, বা একজনকে আনফ্রেন্ড করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার কথাগুলো হচ্ছে আমাদের বাঙালিদের মধ্যে, বাঙালি সবাইকে বলি, আবার আমাদের মধ্যে, হ্যাঁ, বিশেষ করে আমার যে পূর্বে আত্মীয় স্বজন ছিল, হ্যাঁ, বা এখনকার কিছু আছে, হ্যাঁ, সবাইকে নিয়ে আমি বলছি যে মানে তাদের এত চুলকানি কেন, মানে তাদের প্রবলেম কি? আমার যখন পেটে খাবার থাকে না তখন তো কেউ এসে আমার পেটে খাবার দিয়ে যায় না। আমি লাইভ করছি, আমি ভিডিও করছি, হ্যাঁ, এটা দেখেই কি একটা মানুষের সবকিছু বোঝা যায়? হ্যাঁ, আমি লাইভ করব, আমি কি লাইভের সময় কান্নাকাটি করব? আমি লাইভের সময় কি খুব বাজেভাবে লাইভ করতে আসব? আমি যখন একটা ড্রেস লাইভ করব, আমার প্রেজেন্টেশনটা যদি সুন্দর না হয় তখন কি আপনারা আমার থেকে পারচেজ করবেন? এটা হচ্ছে মানে একটা নর্মাল কমন সেন্স, হ্যাঁ, নর্মাল কমন সেন্স। আর যারা আমার পূর্বে আমার রিলেটেড ছিল, হ্যাঁ, তাদের সাথে আমি এখন আর নাই, তাহলে আমাকে নিয়ে ওনাদের এত মাথা ব্যথা কেন? আমার তাদের কাছে এটাই প্রশ্ন না, প্রশ্ন করলে আবার উত্তরের আশা থাকবে, আমি উত্তরের আশা রাখি না, কিন্তু মানে মাঝে মাঝে আমার জানতে ইচ্ছা করে যে আমার লাইফ নিয়ে ওনাদের এত মাথা ব্যথা কেন? আমি তো এখন ওনাদের লাইফে নাই, তাহলে ওনাদের এত মাথা ব্যথা কেন? মাথা ব্যথা তো ব্যথা, তারপরে আবার মানে অন্য মানুষকে এভাবে বাজে বাজে কথা বলা কেন? ভাই আপনারা ভালো আছেন, ভালো থাকেন, আমাকে ভালো থাকতে দেন। হ্যাঁ, কিছু মানুষ আছে আমাদের সমাজে যে বিয়ে করে কিন্তু বউ রাখার ক্ষমতা রাখে না, হ্যাঁ, বিয়ে করে বউ খাওয়ানোর ক্ষমতা রাখে না, বাচ্চা ফুটায় কিন্তু বাচ্চার ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা রাখে না। সেসব মানুষের বড় বড় কথা বলা, মানে আমাদের দেশে এটা পারে, আমাদের দেশে কিছু পুরুষ মানুষরা আছে এটা পারে, এটা করে কেন? যেহেতু আপনি কিছু করতে পারেনই নেই, সো এত কথা বলার দরকার কি? ঠিক না? আমার কথাটা হচ্ছে ওখানে। আর আমি যখন মানে খেয়ে না খেয়েছিলাম তখন তো আমার দিকে কেউ ফিরে তাকায় নাই, হ্যাঁ, আমি খেয়ে আছি, বেঁচে আছি না মরে গেছি ওই জিনিসটা তো কেউ দেখে নাই। হ্যাঁ, আমি একটা জব করছি, হ্যাঁ, অনেকে হয়তো জানে এই বিজনেসটা আমার মূল কথাটা হচ্ছে এখানে। অনেকে চিন্তা করে যে বিজনেসটা আমার, যে আমি শূন্য, হ্যাঁ, সেই আমি কিভাবে মানে এত টাকা পুঁজি দিয়ে একটা বিজনেস দাঁড় করাবো? এটা কি নর্মাল কমন সেন্স আসার কথা না? যাই হোক, যদি কমন সেন্সে না আসে তাহলে না জেনে না শুনে কিছু বলাটাও ঠিক না। আমি যখন না খেয়েছিলাম তখন তো কেউ আমার দিকে ফিরেও তাকায়নি, হ্যাঁ, আমি দাঁড়ে ঘুরছি বা জবের জন্য এদিক সেদিক গেছি, হ্যাঁ, এখন আমি যার জন্য কাজটা করছি, মানে উনি আমাকে প্রথমে জবই দিয়েছেন, ঠিক আছে, পরে উনি আমার সবকিছু শোনার পরে উনি জাস্ট মানে সময়ের জন্য উনি পেজটাকে রান করাতে পারেন,
যে একটা পেজ রান করাবে, ওই সময় ওই সুযোগ বা এই যে আমি যেভাবে লাইভ করছি, যেভাবে সময় দিচ্ছি আমি আমার নিজের মতো করে, ওই জিনিসটা মানে কেউ ছিল না। তো উনি আমাকে জবে রাখার পরে তখন উনি আমাকে পুরোপুরি ভাবে এই পেজটা আমার কাছে হ্যান্ড ওভার করে যে আপনি আপনার মতো করে এটাকে মানে সম্পূর্ণভাবে আমি আপনাকে এটা দিলাম, আপনি আপনার মতো পরিচালনা করেন। হ্যাঁ, আমি আমার মতো পরিচালনা করে আমার সাথে যারা রিলেটেড তাদেরকে এটার সাথে সংযুক্ত করে আমি আমার মতো এটাকে রান করেছি। এখন আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে এটা মানে ভালো রান করছে। এটা সমস্যা কোথায়? এখন মানে মানুষের কাছে বলে বেড়ানো খুব বাজে বাজে কথা, এগুলা কেন? হ্যাঁ, একটা মানুষের জন্য আমি এখানে জব করছি, এটা ভালো লাগতেছে না, আমি ভালো আছি, এটা ভালো লাগতেছে না, হ্যাঁ, আর হাসতেছি, খেলতেছি, লাইভ করতেছি, ভিডিও করতেছি, এগুলো দেখার মানে কি এই যে মানে আমি খুব ভালো আছি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি আগের তুলনায় এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, মানসিক দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, যেটা কিনা আগে ছিলাম না, যেটা আগে ছিলাম না। সো একটা মানুষ যখন আমার সবকিছু জানার পরে আমাকে একটা পেজ সম্পূর্ণ হ্যান্ড ওভার করে দিয়ে ইভেন আমার থাকা খাওয়ার ব্যবস্থাটা করে দেয়, তো ওই মানুষটার জন্য আমি কতটুকু করব আপনারা বলেন? ওই মানুষটার জন্য আমি কতটুকু করব? আমার সর্বোচ্চ দিয়ে আমি করব। একটা পেজই তো, একটা পেজ রান করাচ্ছি, এর থেকে বেশি কিছু না। হ্যাঁ, এর থেকে বেশি কিছু না। সো মানে ওনাদের কি প্রবলেম আমি এই জিনিসটাই বুঝি না, কি সমস্যা? আমি যেহেতু ওনাদের লাইফে নাই, তাহলে আমাকে নিয়ে এত মাথা ব্যথা কোনো দরকার নাই। আমাকে আমার মতো থাকতে দেওয়া হোক, আমার কি প্রবলেমস আছে ওটা আমি ফেস করব, আমি দেখব, ঠিক আছে? আচ্ছা, মেবি ভূমিকম্প হচ্ছে নাকি? এটা নড়ছে কেন? শেক করতেছে, এই যে শেক হচ্ছে। আচ্ছা যাই হোক, মেবি ওই যে ওটার বাতাসে না। আচ্ছা যাই হোক, হঠাৎ করে দেখে মনে হয়েছে। আচ্ছা সরি, আমি কথার মাঝখানে আসলে ওই যে স্ট্যান্ডটা শেক করছিল, তো এই জন্য হয়তো বা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে। রুবিনা পারভিন আমার পোস্ট দেওয়ার পর যে বাজে বাজে কমেন্ট করে তারা আমি আনফ্রেন্ড করে দিই। অনেক সুন্দর কথাগুলো বলছো, মানুষের মতো হলে কি মানুষ হয়? মানুষ নামে অমানুষগুলা অনেক আছে, সেটাই। এখন মানে আমার ওই জিনিসটাই খারাপ লাগে। হ্যাঁ, আবার আমার কিছু কাছের মানুষ আছে, ওরা আমাকে বলে যে তুমি এগুলা করো না। হ্যাঁ, যে মানে এই যে আমি টিকটক করি বা আমি রিলস করি, হ্যাঁ, আমি এই যে মানে অ্যাড করি, যেটা হচ্ছে গিয়ে আমি যে শাড়ি পরে ভিডিও দিচ্ছি, এগুলো কেন করবো না? কেন করব না? আমি একজনের থেকে মানে মান্থলি বসে বসে টাকা নিব আর আমি ওনার জন্য এগুলা করব না? কেন করব না? এটা আমার কাজ এবং আমি এটা দিয়েই কিন্তু আগাচ্ছি। আমি আজকে ওনার জন্য করছি, আজকে যে পেজটা যার যে এই পেজের যে ওনার জন্য করছি, আমি নেক্সট আরো আরো মানে অন্যান্য ব্র্যান্ডের জন্য করব, অন্যান্য ব্র্যান্ডের জন্য মানে ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করব। তখন কি হবে? তখন কি বলবে ওনারা? আমি নেক্সট এখন মানে একজনের একটা জব করছি, আমি নেক্সট আমি ওইভাবে আগাচ্ছি যে আমি নেক্সট ব্র্যান্ড প্রমোটিং এর কাজ করব। তখন কি বলবে? হ্যাঁ, তাহলে এত সমস্যা কেন? মানে আমাকে কি এখনো মনে পড়ে মানে জিনিসটা এরকম? মিস করছেন খুব আপনারা? মিস করলে বলবেন, ওটা সমাধানও দিয়ে দিব। আসলে লাইভে যে মানুষ মানে দেখি যে আমার সিনিয়র মানে সিনিয়র বলতে আমার আগে যারা আছে, যেমন সাপোজ একটা উদাহরণই দিই, সোনিয়াপুর কথাই বলি, যে উনি যে দেখি মাঝে মাঝে আজে বাজে কথা অনেক কিছু বলে, আসলে কিন্তু মানে কারণেই বলে। আগে মনে করতাম ধ্যাত মানে উনি শুধু বাজে বাজে কথা বলে, আসলে কিন্তু জিনিসটা হচ্ছে কারণেই বলে। যেমন আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, আজকে বাধ্য হচ্ছে কিছু কিছু কারণে। হ্যাঁ, এবং কিছু মানুষ আছে যে মানে মানে বাচ্চা কাচ্চা তো সবারই আছে, ঠিক না? মানে মায়ের সাথে পারে না, বাচ্চাদের সাথে করে। কেন? বাচ্চারা কি অপরাধ করছে? বাচ্চারা কি অপরাধ করছে? বাচ্চাদের পালতে না পারলে সমাধান দিয়ে দিব, আমার কাছে বললেন কোনো সমস্যা নাই।
হ্যাঁ, বাচ্চারা কি সমস্যা করছে? বাচ্চাদের কি দোষ? কিছু কিছু হইলেই মানে মায়ের সাথে না পারলে বাচ্চাদের উপর দিয়ে চলে, এটা কোন ধরনের কথা? আসলে এত কিছু বলার আমার কোনো ইচ্ছে ছিল না, কোনো ইচ্ছেই ছিল না। আমি আমার মতো আমার লাইফটাকে সুন্দরভাবে, মানে আমার কিছু প্রবলেমস আছে ওগুলাকে নিয়ে আমি আগাচ্ছিলাম। হ্যাঁ, এবং এটাও একটা কথা, আমার যাদের যাদের সাথে মোটামুটি প্রবলেমস আছে বা আমার যাদের যাদের সাথে কোনো ঝামেলা যদি থেকেও থাকে, ওটা আমি ফেস করবো, আমি দেখছি। হ্যাঁ, আমার সবার সাথে মোটামুটি ভালো যোগাযোগ আছে, ভালো ইয়ে আছে, সবার সাথেই ভালো। আমার কারোর সাথে কখনো কোনো ঝগড়াঝাটি, আমি কারোর সাথে কখনো ঝগড়াঝাটি করতে পছন্দ করি না। আমার যেখানে ভালো না লাগে আমি সরে চলে আসি, ঠিক আছে? আমার কথা হচ্ছে ঝগড়ার দরকার, আমি ঝগড়া কেন করব? আমি ঝগড়া কেন করব? আমার ঝগড়ার দরকার নাই, আমি ঝগড়া করব না, আমি সরে চলে আসবো। সো মানে এই জন্যই বলি, আমি মানে আমার কোনো ইচ্ছেই ছিল না এসব ধরনের কোনো কথা বলা, বিশেষ করে লাইভে এসে। কিন্তু আমি আজকে কথাগুলো বলতে বাধ্য হলাম যে না, আমার আসলে কিছু বলা উচিত। আমি আসলে আর সহ্য করতে পারতেছি না। আমি মানসিকভাবে একটু শান্তি চাচ্ছিলাম, শান্তি পাচ্ছিলাম, ওইটা কারো সহ্য হচ্ছে না। এটাই নিয়ম, আমি জানি। আমাকে অনেকেই বলে যে তুমি এগুলাতে কান দিও না, কান দেই না, কিন্তু মাঝে মাঝে মানে খুব করে মনে চায় যে জিজ্ঞেস করি যে আসলে প্রবলেমটা কোথায়, কি প্রবলেম। হ্যাঁ, যার যার মতো থাকেন, আপনারা ভালো আছেন, আপনারাও ভালো থাকেন, আমি তো খারাপ। হ্যাঁ, আমি বলবো না আমি ভালো, আমার সাথে যে চলবে সেই বলতে পারবে। হ্যাঁ, লাইভে আমি বলছি যেহেতু অনেক মানুষের দেখছেন, অনেকেই বলবেন যে আমরা তো আর জানি না আপনি কেমন, আমার সাথে চললেই বোঝা যায় আমি কেমন। সো আমি বলবো আমি খারাপ। সো আমি যেহেতু খারাপ, তাহলে আমার সাথে তো আমার পিছনে লাগে তো লাভ নাই, আমি খারাপ না? আমি খারাপ, আমার সাথে লাগে তো লাভ নাই। আপনারা ভালো থাকেন, সমস্যা কি? ভালো থাকেন। আমি খারাপ, আমি এর জন্য আপনাদেরকে ছেড়ে চলে আসছি, আমি তো খারাপ। আমার মতো খারাপ মানুষ এই আমার মতে পৃথিবীতে নাই। হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন, যারা আমার পিছনে পিছনে এত কিছু করেন তাদের উদ্দেশ্য বলছি, আপনারা যদি পরের জন্য খাত করেন না, ওই খাতে কিন্তু নিজেদেরই করতে হয়। এটার প্রমাণ কিন্তু আমি পেয়ে গেছি। আপনারা বুঝতে পারছেন কি পারছেন না সেটা আমি জানি না, তবে এটার প্রমাণ আমি পাইছি। পরের জন্য খাত করতে যাবেন না, ঠিক আছে? সামান্য কিছু পাওয়ার জন্য মানে মানুষের এত বড় বড় ক্ষতি আপনারা করবেন না, প্লিজ। হ্যাঁ, আর পরের জন্য খাত করতে যাবেন না, তাতে নিজেই করবেন। আমার লাইভ আপনারা সবাই দেখেন, আমি জানি। হ্যাঁ, খুব আগ্রহ নিয়ে দেখেন আমি কি করছি, কিভাবে চলছি, কিভাবে হাঁটছি, কিভাবে কথা বলছি, কেন, কি সমস্যা। মানে আমি তো আর এখন আপনাদের মধ্যে নাই, তাহলে আমার ড্রেস আপে আপনাদের কি সমস্যা? মান সম্মান যায়? মান সম্মান যাওয়ার তো আমি আমার কারণে আপনাদের মান সম্মান যাওয়ার মতো আমি কিছুই দেখি না। হ্যাঁ, আমার মানে কোনো কিছু যদি ভালো না লাগে দেখেন না, সমস্যা নাই, দেখতে কে বলছে? দেখেন না। সরি টু সে, সবার কাছে ক্ষমা চাচ্ছি যে লাইভে এসে এই কথাগুলো বলার জন্য এক্সট্রিমলি সরি, কারণ আমি আজকে আর পারছিলাম না। ঠিক আছে, আমার আজকে কথাগুলো বলতেই হলো, মানে যে কোনো একটা কারণে মানে আমার আসলে সহ্যের সীমাটা অতিক্রম করে গেছে। আমি কারোর সাথে ঝামেলা করতে চাই না, আগেও করি না, এখনো করি না। মানে সবকিছুর ইয়েতে মানে মানসিক ভাবে খুব বিপর্যস্ত হয়ে তারপরেও আমি লাইভে আসছি, কারণ আমি আমার কাজ করে যাব, আমি আমার কাজ বন্ধ করব না। হ্যাঁ, ইভেন আমার কাজে যদি কেউ বাধা দিতে আসে, ওইটা আমি ছাড়বো না। আমি এমনিতে ছেড়ে দিছি, সমস্যা নাই, কিন্তু আমার কাজে যদি কেউ বাধা দিতে আসে, ওইটার জন্য যত দূর পর্যন্ত যাওয়া লাগে আমি যাব, কোনো প্রবলেম নাই। সো সবাইকে সরি, মানে এতক্ষণ এতগুলো কথা শোনার জন্য। আমি আসলে মানে খুব ডিস্টার্ব ছিলাম, এই জন্য কথাগুলো মানে বলাটা খুবই জরুরি ছিল, এই জন্য বললাম। আজকের জন্য আমি লাইভ শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কথাগুলা বলার কারণে যদি আপনারা ডিস্টার্ব ফিল করেন তার জন্য আবারও সরি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।